অনেক অনেক বছর আগে মথুরা নগরীতে রাজত্ব করত এক নিষ্ঠুর রাজা কংস। এক আকাশবাণী কংসের হৃদয় কাঁপিয়ে দিয়েছিল। দেবকীর অষ্টম সন্তানই হবে তোর মৃত্যুর কারণ। ভয়ে উন্মত্ত কংস দেবকী ও বাসুদেবকে বন্দী করল অন্ধকার কারাগারে। এক এক করে দেবকীর সন্তানদের হত্যা করল সে, কিন্তু ভাগ্যকে থামানো যায় না। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, ঘোর অন্ধকার রাত, বজ্রপাত, প্রবল বৃষ্টি, আকাশ যেন কাঁদছে। ঠিক সেই মুহূর্তে কারাগারের মধ্যেই জন্ম নিল এক অপার্থিব শিশু। তার মুখে ছিল মৃদু হাসি, চোখে ছিল অনন্ত শান্তি। তিনি শ্রীকৃষ্ণ। অলৌকিকভাবে কারাগারের শিকল খুলে গেল, দরজা নিজে থেকেই খুলে গেল। বাসুদেব শিশুকৃষ্ণকে কোলে নিয়ে যমুনা পার হলেন। ফণাধারী নাগ, শেষ নাগ, মাথার উপর ছাতা হয়ে দাঁড়িয়ে রইল। গোকুলে নন্দ ও যশোদার ঘরে শিশুকৃষ্ণকে রেখে বাসুদেব ফিরে এলেন কারাগারে। পরদিন কংস জানতে পারল সে যাকে মারতে চেয়েছিল সে ইতিমধ্যেই পৃথিবীতে এসে গেছে। শ্রীকৃষ্ণের জন্ম শুধু একটি শিশুর জন্ম নয়, এ ছিল অন্যায়ের বিরুদ্ধে ধর্মের আগমন, অন্ধকারের মাঝে আলোর প্রথম হাসি।